কথা বলো না। আমি তোমার স্ত্রী, স্ত্রী ধর্ম, স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া, এতে আমার কোনো কষ্ট হয়নি গো। তুমি আর কেঁদো না যাবে, তুমি কেঁদে ভেঙে পড়ো না। ওদিকে এক মুদি দোকানি গরুর গাড়ি করে তার দোকান নিয়ে আসো। তুমি আমাকে কিছু খেতে দাও না বাবা, আজ 3 দিন কিছু খেতে পারিনি। ওরে ভক্ত, আমরা পৃথিবী এসেছি, পৃথিবীর মানুষ, আমরা কাউকে তোর কাছে যাই বসবি, চল আমি তোদের জন্য খাবার এনে দেবো রে। কলমে কি নাই কাহালি রে, ওরে দেখি কলমে কি নাই কাহালি রে। আরে ভক্তের দিন আছরে তুমি সর্বমতে জানি, তবু কেন আমার করণে এত জ্বালা দিলি রে, কলমে কি নাই কালি রে, ওরে দিদি কলমে কি নাই কালি রে। কোনদিন বন্ধুরে তুমি বিনে আমার কেহ নাই, দিন বন্ধুরে তুমি বিনে আমার কেহ নাই। ওই তো ও দূরে দেখা যায় মুদির দোকান। আমি ওই দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইবো। না না, আর আমি দেরি করবো না। ওহে দোকানি ভাই, কি আর বলবো দাদা, আমাদের বড় দুঃখের কথা, আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। আমরা না বই না খেয়েও থেকে যেতাম, কিন্তু জানো দোকানি, আমার একটি ছোট্ট ছেলে আছে, খিদা জ্বালায় আমার মন বলছে ছেলেটি মরে যাবে, খিদা জ্বালায় ছেলেটি আর পথ চলছে না। দাও না দোকানি ভাই, এই বাদামগুলো তুমি আমার ছেলেকে দাও না দোকানি ভাই, দাও এই খাই। এই দেখো, আমি এইমাত্র দোকান এনেছি, আমার দোকানে এখনো বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে দেবো ভিক্ষা। যাও, দোকান থেকে দূরে যাও, তুমি দোকান থেকে দূরে। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি দেবতা এসে বলল, শেঠজি, তুমি ভিক্ষুকে কিছু খাবার দাও। তুমি জানো না শেঠজি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, আমার মন বলছে ছেলেটি খিদার জ্বালায় মরে যাবে, খিদার জ্বালায় ছেলেটি আর পথ চলতে পারে না। আমার কথা শোনো, যদি তোমার কিছু কাজ থাকে তা তুমি করিয়ে দাও, তবু ভিক্ষুককে তুমি কিছু খাবার দাও। হ্যাঁ, ঠিক বলেছো ভাইয়া। এ ভিক্ষুক, তুমি কাজ করতে পারবে তো? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজই করব। বলো বাবু, বলো আমাকে কি কাজ করতে হবে? এই দেখো, কাছে এসো। এই দেখো,
আমার গরুর গাড়ি। আমার গরুগুলো খুব বদমাস, গরুগুলো মাঠে পালিয়ে গেল। এই গরুর গাড়ি টেনে আমার গোদাম করে পৌঁছে দিতে হবে। পারবে? পারবে তো তুমি গরুর গাড়ি টানতে? হে বাবু, পারবো বাবু, পারবো। পারবো বললে হবে না। দেখো, গাড়ির মধ্যে অনেক মাটির পাত্র আছে, সাবধানে গাড়ি টেনে নিয়ে যেতে। বাবু, বাবু গো, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাব। বাবু গো, ওগো বাবু, আমার ছেলে মন বলছে মরে যাবে ভোগে। দাও না বাবু, কিছু খাবার দাও, আমি দিয়ে আসবো। খাবার পাবে না, আগে তুমি আমার গাড়ি টেনে গোদাম করে পৌঁছাও, তারপর আমি তোমাকে খাবার দেব। বাবু, তাড়াতাড়ি করো না বাবু, তাড়াতাড়ি করো না। দাঁড়াও দাঁড়াও, সামানগুলো বাড়িতে নিতে দাও। আমি গাড়িতে আমার দুঃখে দুঃখে জনমে গেল দয়াল, দুঃখে দুঃখে জনমে গেল দয়াল, দুঃখ দিনে পেলাম না। ও হবে জনম দুঃখী কপাল পোড়া দিছি, আমি কি না গভীর, আজ আমি একজনা। ওগো ভগবান, ওগো দয়াময়, তোমার কেমন পরীক্ষা আজ আমি জানি না দয়াল। আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আজ আমি পাপ কাজ করেছি বলে আজ আমাকে গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমার অপেক্ষায় আমার স্ত্রী, আমার ছেলে বসে আছে। আমি তাদের জন্য খাবার নিয়ে যাব, তবে তো তারা খাবার খাবে। ওগো ভগবান, আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আমি আমার ছেলের জন্য শেষ পর্যন্ত আমি গরুর গাড়ি টানতে রাজি হয়েছি। ওগো দয়াময়, আমি যেন আমার ছেলেকে জীবিত অবস্থায় দেখতে পাই না। আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। আর পাখি জন দিও মানব জন দিও না, তবু মানব জন আমাকে দিও না। পাখি জন দিও গো আমায়, তবু মানব জন দিও না, তবু মানব জন আমাকে দিও না। পাখি জন দিও গো বাবু, বাবু, বাবু গো, আমরা যে অনেক দূরে এলাম বাবু। আর কত দূর, আর কত দূর আপনার গোদাম ঘর? ওরে বাবা, তুমি মনে হয় কোনোদিন কাজ করনি।
নাচি নাচি মানে তুমি আর কত কাল কাদা দিলে কত কাল কাদা দিলে গেল না আমার দুঃখেরই কপাল ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল দেবরাজেন্দ্র, আমি ছদ্মবেশী ন্যায়দাতা শনিদেব। এবার এবার তুমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছ, আমি সেই রাস্তায় কাটা দেব। দেখি কাটা লঙ্ঘন করে কেমন করে তুমি গাড়ি টেনে নিয়ে যাও। আমি ছদ্মবেশী শনিদেব, তোমার রাস্তায় আমি কাটা দিলাম। ছোটবেলায় ছোটবেলায় কুকুর খেলার ছলনাতে আমগুড়াতে যাইতাম তুই না রে আমি কি তোরে আপন ছিলাম না আর এই ছিল কপালে আমার এই ছিল কপালে এই ছিল কপালে দিদি গো এই ছিল কপালে ওগো ভগবান, ওগো দয়াময়, তোমার কেমন পরীক্ষা, আর আমি পারবো না। হে ভগবান, আমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম, সে রাস্তায় আমার কাঁটা এলো কোথা থেকে। আজ আমার পায়ে কাঁটা লেগে আমার শরীর কত ক্ষতি হয়ে গেল। ওরে ওরে শয়তান, এই জন্য তোকে আমি বলেছিলাম সাবধানে গাড়ি চালাবি। দেখ দেখ শয়তান, দেখ আয়, দেখ দেখ আমার কত ক্ষতি হয়ে গেল। আজ তোকে আমি প্রাণে বাঁচা রাখবো না। আজ নয় সেঠজি, তুমি আমার বাবাকে আর মেরো না সেঠজি। জানো সেঠজি, আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। তাই আমার জন্য আমার বাবা গিয়েছিল ভিক্ষা করতে। তাই আমার বাবাকে আর মেরো না সেঠজি। আমি আপনার পায়ে ধরি সেঠজি, আপনি আর আমার বাবাকে পারবেন না। ওহে গ্রামবাসী, তোমরা আর আমাকে মেরো না। জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী আর এইটা হলো আমার সন্তান। আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। আমরা না হই না খেয়েও থেকে যেতাম, কিন্তু জানো
খিদার জ্বালায় আমার ছেলেটি প্রাণ জায়গায় পথ চলতে পারছিল না। তখন আমি এক মুদি দোকানে গিয়েছিলাম ভিক্ষা করতে। ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে জোর জোর করে তাড়িয়ে দিল। তারপর জানো গ্রামবাসী, ওই মুদি দোকানি এমনই বেঈমান, আমাকে চালাকি করে তার গরুর গাড়ি টানা করালো। তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে গোপনে চুরি করে এনেছি। কিন্তু এই রুটি চুরি আমি আমার জন্য করিনি, এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাই আপনারা আজ আমাদের ভয় চুরি করেছি আমি আমার ছেলের জন্য। ও, তাহলে এটা হলো তোমার স্ত্রী। খুব সুন্দর, খুব সুন্দর তোমার স্ত্রী। আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে গোপনে তুমি তো চোর, চুরির অপরাধে তুমি অপরাধী। তুমি জানো না চুরির অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর? এই অপরাধের শাস্তি দেবে। আজ আমরা ঠিক করেছি তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ছেলেকে আজ আমরা বলি দেব। চুরি আমি করেছি, আমাকে বলি দাও, আমার ছেলেকে ছেড়ে দাও। চুরি আমি করেছি, আপনারা আমাকে বলি গ্রামবাসী, আমি সন্তানের মা। আমি পরের বাড়িতে প্রতিদিন কাজ করে, পরের বাড়িতে ভিক্ষা করে আমি আমার দুধের পোকা ছেলেটিকে আমি এত বড় করেছি। আজ আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী। এই অপরাধের শাস্তি আমার দুধের পোকা ছেলেটিকে আপনারা বলি দেবেন না। আমার ছেলেটিকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। যদি আপনাদের বলির প্রয়োজন, আজ আমি আপনাদের কাছে মাথা পেতে দিলাম, আপনারা আমাকে বলি দিন, তবু আমার ছেলেকে ছেড়ে দিন। আমার
অপরাধী শিশু সন্তান নয়, অপরাধ করেছে এর বাবা। এই অপরাধের শাস্তি তোমরা শিশু সন্তানকে বলি দিও না, তোমরা একে ছেড়ে দাও। শোনো গ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে গাছ ধরে রেখেছো উনি সাধারণ মনুষ্য নন। উনি যেমন আদিত্য নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল, তাই সে পাপ ভোগায় তাকে করতে হলো। যাও গ্রামবাসী যাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও। দেবরাজেন্দ্র, তুমি মনে করো তুমি অহংকারে বশীভূত হয়ে তুমি তোমার মাকে চিনতে পারোনি। তুমি তোমার মায়ের গর্ভে সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলে, সেই পাপ ভোগ আজ তোমাকে করতে হলো। আমি ন্যায়দাত শনিদেব, তোমার দৈব শক্তি, তোমার রাজ অলঙ্কার আজ আমি ফিরিয়ে দিলাম। কিন্তু একটা কথা, তুমি যেন তোমার মায়ের পায়ে ধরে তুমি ক্ষমা চেয়ে দিও। হে শনিদেব, আমি মহাপাপী ইন্দ্র, আমি আমার মাকে চিনতে পারিনি, তাই আজ আমার মায়ের পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে নেব। এবার আমি আসি, এবার আমি আসি।